আমি যদি বলি পুষ্পার ভিতরে তো আহামরি কোনো গল্পই নাই। আহা, টাকলা কত সুন্দর অভিনয় করে রে, অভিনয় এটা একটা সেরা রে। সো গাইস, টাকলা ইকবালকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সে বলে পুষ্পা ছবিতে নাকি কোনো রকম গল্পই নেই, গল্প ছাড়া কি কোনো সিনেমা হয় না কি রে ভাই? ও মনে হয় পুষ্পা ছবিটা দেখেই নাই। আর তাছাড়া কথা হচ্ছে, ওকে কে ডিরেক্টর বানাইলো? ওর তো একমাত্র সানি লিওনের ক্যামেরাম্যান হওয়া ছাড়া আর কোনো যোগ্যতাই নাই। যারা টিজারকে আর ট্রেলারকে আর পোস্টারকে যারা মূল্যায়ন করে তাদের ছবি কখনোই ভালো হয় না। হ্যাঁ টাকলা মামু, তুমি এই কথাটা ঠিক বলেছো। যারা টেজারকে এবং পোস্টারকে মূল্যায়ন করে তারা ছবির কোনো মজাই বুঝে না, এটা ঠিক। যেমন ধরো তুমি সানি লিওনের ছবির ক্যামেরাম্যান, তো সানি লিওন ছবিতে কোনো তাম্বেল হয় না, এটা কিন্তু আমরা সকলেই জানি। এবং যারা আমার ছবি দেখছে এই পর্যন্ত তারা সবাই কিন্তু ছবিতে গল্প পাইছে। মামা, সানি লিওনের সাথে তোমার যে ছবিগুলা, ওই ছবিগুলা যারা দেখছে তারা গল্প পাইছে কিনা তা জানি না, কিন্তু তারা 10 সেকেন্ডের জন্য হলেও মজা পাইছে। সো গাইস, টাকলা ইকবাল যদি কোনোদিন এই ভিডিওর পরে কোনোদিন যদি সাকিবকে নিয়ে কোনো কথা বলে, তাহলে ওর পিছন দিয়ে আমি বাস দেওয়ার জন্য আবার তৈরি আছি। তোমরা সকলে তৈরি থাকো এবং আমার চ্যানেলে চোখ রাখো। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে টাকলা ইকবালকে নিয়ে পরবর্তী রোস্ট ভিডিও পাওয়ার জন্য। সাকিবিয়ান ভক্তদের আজকে এই ভিডিওতে দেখতে চাই, অবশ্যই কমেন্টস করবে।